আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ শেয়ার করছি অনেক মজাদার চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি। এই সবজিকে এক একজন এক এক নামে চিনে। কেউ চিচিঙ্গা বলে, কেউ কইডা বলে, কেউ শসিন্দা বলে। আপনারা কে কী নামে জানেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দর্শক, আমি চিচিঙ্গাকে ভালো করে ধুয়ে এরপর এভাবে একটি ছুরির সাহায্যে এর খোসাগুলোকে আলাদা করে নিব। এই কাজটি আপনারা চাইলে বটির সাহায্যেও করতে পারেন। এখন আমি চিচিঙ্গাকে ছুরির সাহায্যে এইভাবে মাঝখান দিয়ে 2 ফালি করে কুচি কুচি করে কেটে নিব। মনে রাখবেন স্লাইসগুলো যাতে বেশি চিকনও না হয় এবং মোটাও না হয়, মিডিয়াম সাইজ হয় এরকম স্লাইস করে কেটে নিতে হবে। আমার ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমাকে ফলো করবেন। চিচিঙ্গা এমন একটি সবজি যেটি অনেকেই খেতে পছন্দ করে না, স্পেশালি বাচ্চারা তো খেতেই চায় না। আমার রেসিপিটি ফলো করে একবার রান্না করে দেখবেন, ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। কথা বলতে বলতে আমি এই ফাঁকে পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিলাম। কাঁচামরিচকে এইভাবে মাঝখান থেকে স্লাইস করে নিব। এখন কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। মনে রাখবেন মরিচ গুঁড়া কিন্তু দিব না, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। এখন মশলার মধ্যে ধুয়ে রাখা চিচিঙ্গা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে চিচিঙ্গার ভিতরে ভালোভাবে মশলা ঢুকে যায়। আমি যেহেতু এক হাতে রান্না করছিলাম এবং এক হাতে ক্যামেরা ধরেছিলাম, তাই ভালো করে মিক্স করতে পারিনি। আমি অফ ক্যামেরায় সবজি সব দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ঢেকে দেওয়ার পর দেখবেন এইভাবে পানি ছেড়ে দিয়েছে। এখন ভালো করে নেড়ে এর মধ্যে একটি ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দিতে হবে যাতে ডিম জমাট না বাঁধে এবং চিচিঙ্গার সাথে ভালো করে মিশে যায়। কিছুক্ষণ পর দিয়ে দিব ধনিয়া পাতা। শীতকালে তো ধনিয়া পাতা মাস্ট, সব তরকারিতেই দিতে হবে। দেখেন কতটা ইয়াম্মি লাগছে দেখতে। ধনিয়া পাতা দেওয়ার পর হালকা নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। ব্যাচেলর ভাই বোন যারা আছেন তারা কিন্তু খুব সহজেই এটি রান্না করে ফেলতে পারবেন। এটি রান্না করতে কিন্তু খরচ বেশি পড়বে না এবং অল্প সময়েই রান্না করে ফেলতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।